খাবারের লেবেলগুলো পড়ুন এবং বুঝুন। ফুড লেবেল, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। আমরা প্রতিদিন বাজার থেকে কিছু না কিছু প্যাকেটজাত জিনিস এনে থাকি, যেমন বিস্কুট, ব্রেড, চিপস, জুস, সস ইত্যাদি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে প্যাকেটজাত খাবার আমরা খাচ্ছি তার সত্যতা কি? প্যাকেজিং আমাদের আকৃষ্ট করতে পারে। প্যাকেজিং লো ফ্যাট, সুগার ফ্রি, ন্যাচারাল ইত্যাদি বলে আমাদের প্রলুব্ধ করতে পারে, কিন্তু সত্যি কথাটা খাবারের সেই ছোট লেবেলগুলিতে লুকোনো থাকে, যা আমরা প্রায়শই পড়ে দেখি না, যা আপনাকে বলে দেয় যে আপনার খাবার থালায় সুস্বাস্থ্য আছে নাকি রোগ। খাবারের লেবেল পড়ে আপনি জানতে পারবেন ওই খাবারে কতটা পরিমাণে লবণ আছে, কত চিনি আছে, কোন কোন চর্বি আছে এবং এতে এমন কোনো উপাদান আছে কিনা যা আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। যদি আপনার অ্যালার্জি, ডায়াবেটিস বা মধুমেহ অথবা উচ্চ রক্তচাপ থাকে, তাহলে লেবেল না দেখে কিছু খাবেন না। খাবারের লেবেল আপনাকে সতর্ক থাকতে সাহায্য করে। প্রতিটি খাবারের প্যাকেটে সেই খাবার অনুযায়ী নির্দিষ্ট কিছু প্রয়োজনীয় উপাদানের তালিকা থাকে। আপনি সাধারণত প্যাকেজের পিছনে এই তথ্য পাবেন। উপকরণ, ইনগ্রিডিয়েন্টস, প্যাকেজে কি কি আছে এবং কতটুকু মাত্রায় আছে, সবচেয়ে বেশি পরিমাণে কোন উপাদানটি আছে তা প্রথমে তালিকাভুক্ত করা হয়। যদি প্রথম তিনটির নাম গ্লুকোজ, সিরাপ অথবা চিনি হয়, তবে এর অর্থ হল এই খাবারে মিষ্টি বেশি। অ্যালার্জি হতে পারে এমন সব উপাদান যেমন দুধ, ডিম, সোয়া এবং চীনা বাদামের মতো উপাদানগুলো মোটা বা বোল্ড হরফে লেখা থাকে। এর অর্থ হল যাদের এসবে অ্যালার্জি আছে তাদের এই খাবারগুলো খাওয়া উচিত নয়। পুষ্টি সংক্রান্ত তথ্য বা নিউট্রিশন ফ্যাক্টস। প্রতিটি প্যাকেটে কত পরিমাণ ক্যালোরি, প্রোটিন, চর্বি এবং চিনি আছে তা উল্লেখ করা থাকে। কৃত্রিম চর্বি এবং প্রাকৃতিক চর্বি, ট্রান্স ফ্যাটস অ্যান্ড স্যাচুরেটেড ফ্যাটস, হৃৎপিণ্ডের জন্য বিপজ্জনক, এগুলো অল্প পরিমাণে খান। লবণ, সোডিয়াম, অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের কারণ হতে পারে। চিনি বা অ্যাডেড সুগার্স যত কম হবে ততই ভালো। আমরা যেমন সবজি কেনার সময় তার রং, সতেজতা এবং দামের দিকে নজর দিই, ঠিক তেমনই কেনার সময় প্যাকেটজাত খাবারের লেবেল এবং চিহ্ন দেখে নেওয়া দরকার, যা আমাদের সঠিক খাবার বেছে নিতে সাহায্য করে। FSSAI এটি বলে দেয় যে খাবারটি নিরাপদ। গ্রিন বা রেড ডট, সবুজ মানে নিরামিষ, লাল মানে আমিষ। আগমার্ক বা ISI, খাদ্যের গুণমানকে চিহ্নিত করে। +F, ফর্টিফাইড, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ অর্থাৎ মিনারেল যোগ করা হয়েছে। জৈবিক ভারতের অর্থ হল খাবারটি জৈব খাদ্য বা অর্গানিক। ভেগান, এতে কোনো প্রাণীজ উপাদান নেই। গ্লুটেন ফ্রি, গম, বার্লি বা রাই জাতীয় কোনো গ্লুটেন নেই, যা অ্যালার্জিযুক্তদের জন্য নিরাপদ। এই চিহ্নগুলি দেখে আপনি দ্রুত শনাক্ত করতে পারবেন কোন পণ্যটি আপনার জন্য উপযুক্ত। কখনো কখনো খাবারের প্যাকেটের বাইরের অংশটি দেখতে ভালো লাগে, কিন্তু ভেতরে থাকা খাবার নষ্ট হয়ে যেতে পারে, তাই তারিখ এবং সংরক্ষণের তথ্য যাচাই করে নিতে ভুলবেন না। উৎপাদনের তারিখ বা ম্যানুফ্যাকচারিং ডেট, খাবার কবে প্রস্তুত করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ার তারিখ বা এক্সপায়ারি ডেট, এই তারিখের পরে খাবার মোটেই খাবেন না। বেস্ট বিফোর, এই তারিখ পর্যন্ত খাবার ভালো এবং তাজা থাকে, পরে খাওয়া যেতে পারে তবে এর স্বাদ কমে যেতে পারে। সংরক্ষণের নির্দেশাবলী, স্টোরেজ ইনস্ট্রাকশনস, যেমন ঠান্ডা, শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন অথবা ফ্রিজে রাখুন। যেমন বিস্কুট, বেস্ট বিফোর ডেট পর্যন্ত এগুলো মুচমুচে থাকবে, কিন্তু পরে আর উপভোগ্য হবে না।
কিন্তু যদি মেয়াদ শেষ হওয়ার তারিখ পেরিয়ে যায়, তাহলে বিস্কুট যদিও বাইরে থেকে ভালোও দেখায়, তা পেট খারাপের কারণ হতে পারে। আমরা যা খাই তা আমাদের স্বাস্থ্যের অংশ হয়ে ওঠে। তাহলে কেন ভেবেচিন্তে এবং দায়িত্বের সঙ্গে খাবেন না? পরের বার যখন আপনি কিছু কিনবেন, কেবল ব্র্যান্ডটি দেখবেন না, লেবেলটিও পড়বেন। খাবারের লেবেল কেবল একটা ছোট বাক্স নয়, এটা আপনার স্বাস্থ্যের চাবিকাঠি।